প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালে প্রথম পর্যায়ে মূল্যায়ন আর 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রশ্নবিচিত্রা 2026 সালে ভলিউম 1-এ যে প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 1 পেজ নম্বর 258, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এই স্কুলের প্রশ্নোত্তরের যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো 1 নম্বর যে স্কুল, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ কয়ের মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন, এখানে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা হয়েছে দেখো সঠিক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এর দাগে বলা আছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে, সেটা এখানে হবে কি অপশান খ অর্থাৎ দেরাদুন। এরপরে আছে মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলে, এটা হবে নুনাটাক্স অপশান ঘ। এরপরে আছে ভারতের নবীনতম রাজ্যটি হলো, সেটা হবে কি তেলেঙ্গানা অপশান ঘ। এরপরে আছে চলমান বালি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে ধ্রিয়ান অপশান ঘ। এরপরে আছে 1.5 ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে যে রাজ্য থেকে, তা হলো বিহার অপশান ক। এরপরে আছে যেটি মৃত্তিকা ক্ষয়রোধে কার্যকরী পদ্ধতি নয়, সেটা হবে কি অপশান ক অর্থাৎ ঝুম চাষ। এরপরে 1.7 দাগের প্রশ্নে বলা আছে ভারতের দীর্ঘতম হিমবাহটি হলো, তাহলে কী হবে সিয়াচেন অর্থাৎ অপশান গ। এরপরে প্রশ্ন দেওয়া আছে নিক বিন্দুতে সৃষ্টি হয় কি, এখানে হবে কি অপশান ক অর্থাৎ জলপ্রপাত। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, এখানে 8টা প্রশ্ন 1 নম্বর করে 8 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো 1-2 দাগের প্রশ্ন নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম যে 2.1 বলা আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো যে কোনো দুটি। প্রথম প্রশ্ন বারখান বালিয়াড়ির প্রতিবাদ অংশ অবতল ও অনুবাদ অংশ উত্তল ঢালযুক্ত হয়, তাহলে এটা তোমাদের এখানে কি বলা হয়েছে অশুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ এটা তোমাদের ভুল বলা হয়েছে। এরপরে 2.1.2 বলা আছে কুমায়ুন হিমালয় অঞ্চলের নদীগুলিকে তাল বলে, তাহলে এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এরপরে প্রশ্ন পেনগঙ্গা নদী গোদাবরী নদীর উপনদী, এটা এখানে কী হবে শুদ্ধ বলা হয়েছে। 2.2 দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, এখানে বলা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। তো এখানে দুটো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে যে কোনো দুটো। প্রথম যে শূন্যস্থান পূরণ সেটা কী বলা আছে দেখো, সেটা বলা আছে যে ভারতের ড্যাশ নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, তাহলে তোমরা লিখবে কি কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো। এরপরে আছে কৃষ্ণ মৃত্তিকা ড্যাশ শিলায় গঠিত, তাহলে কৃষ্ণ মৃত্তিকা কোন শিলায় গঠিত, ব্যাসল্ট শিলায় গঠিত, তাহলে কৃষ্ণ মৃত্তিকা হবে কি ব্যাসল্ট শিলায় গঠিত। এরপরের প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এটা হবে কি গুরু শিখর, তাহলে গুরু শিখর এটা হলো। এরপরের প্রশ্ন একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন এখানে বলা আছে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো, তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, লিখবে আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। এবং এরপরে আছে কিউসেক কি, তাহলে কিউসেক তোমাদের এটা হবে, সেটা হলো কি যে এটা হবে নদীর জল প্রবাহ মাপার একক, তাহলে লিখবে কি নদীর জলপ্রবাহ মাপার একক, এটা হবে কিউসেক। এরপরে প্রশ্ন দেখা আছে যে কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, তাহলে তোমরা কি লিখবে হিমশৈলের উৎপত্তি কোথা থেকে হয়, মহাদেশীয় হিমবাহ থেকে, তাহলে মহাদেশীয় হিমবাহ থেকে। এরপরে 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এদিকে বাম দিক ডান দিক দেওয়া আছে ভারতের দীর্ঘতম সেচ খাল, সেটা এখানে তোমাদের হবে ভারতের দীর্ঘতম সেচ খাল সেটা তোমাদের এখানে হবে যে এখানে এটা হবে তোমাদের সারদা খাল অপশান বি। এরপরে প্রশ্ন লাক্ষা দ্বীপপুঞ্জ, সেটা এখানে হবে কি প্রবাল দ্বীপ, লাক্ষা দ্বীপপুঞ্জ এটা হলো কি প্রবাল দ্বীপ, এটা হবে প্রবাল দ্বীপ।
এরপরে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো। এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। 3 দাগের যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন জলবিভাজিকা কাকে বলে, তার সংজ্ঞা তোমরা এই অবধি লিখে দেবে, জলবিভাজিকা কাকে বলে। এরপরে মরুকরণ কাকে বলে সেটা তোমরা এই অবধি লিখবে। তারপরে আছে জলচক্র কাকে বলে, তাহলে জলচক্র কাকে বলে এখানে লিখে দেবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে হিমরেখা কাকে বলে, তার সংজ্ঞা লিখবে, হিমরেখা কাকে বলে। এরপরে হিমরেখা শ্রেণীবিভাগ লিখবে, যে স্থায়ী হিমরেখা এবং অস্থায়ী হিমরেখা দুটো শ্রেণীবিভাগ হয় হিমরেখার। এরপরে 4 দাগের যে প্রশ্নগুলো ছিল, নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন। ধাপ চাষ কাকে বলে, এর ধাপ চাষের কয়েক প্রকার সেটা লিখবে। এবং যে পরের প্রশ্ন ছিল বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো, তো এখানে এতগুলো উদ্দেশ্য দেওয়া আছে 5টা, সেগুলো যে কোনো দুটো তোমরা চাইলে লিখে দেবে এখান থেকে। এরপরে ফালি চাষ কাকে বলে এবং দুন বলতে কী বোঝে, দুন উপত্যকা, সেটা তোমরা অবধি লিখবে, উদাহরণ দেবে। এরপরের যে প্রশ্ন বিভাগ ঘ এবং বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে সেগুলো নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল অশ্বক্ষুরাকৃতির হ্রদ কীভাবে সৃষ্টি হয়, চিত্রসহ লেখো। তো অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয় কীভাবে সেটা লিখবে, উদাহরণ দেবে, তোমরা বই থেকে পেয়ে যাবে, ড্রয়িংটা এঁকে নেবে, আঁকাটা। এবং পরের প্রশ্ন ছিল পেডিমেন্ট ও বাজাতার মধ্যে চিত্রসহ 3টি পার্থক্য লেখো। তাহলে পেডিমেন্ট এবং বাজাতার মধ্যে পার্থক্য এখানে লিখে দেওয়া আছে, সংজ্ঞা, কৃষির প্রকৃতি, উপাদান, অবস্থান, ঢাল ইত্যাদির উপরে ভিত্তি করে, যে এই সব বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেওয়া আছে, তোমরা লিখে নেবে। এরপরে তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, তাহলে বর্ষাকালীন বৃষ্টিপাতের কারণ কেন হয় এবং শীতকালীন বৃষ্টিপাতের কারণ কেন হয়, এটা লিখে দেবে, 2বার বৃষ্টিপাতের কারণ। এরপরে প্রশ্ন ছিল ভারতের জলবায়ুতে এল নিনোর প্রভাব ব্যাখ্যা করো, তাহলে এল নিনোর প্রভাব তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ উঙা 6 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণন দাও। তাহলে এখানে যেগুলো হয় ওয়াদি তৈরি হয়, অর্থ, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য লিখে উদাহরণ দেবে। পেডিমেন্ট এবং এগুলোরও উৎপত্তি লিখবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং অর্থ লিখবে। তারপরে লিখবে বাজাদা, সেম, তারপরে প্লায়া ইত্যাদিগুলো লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরে যে প্রশ্ন ছিল অথবা দিয়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণন দাও। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তো এখানে দেখো, এখানে আমরা 8টা এখানে লেখা আছে, 8টা ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। তো সেখান থেকে আমাদের যে কোনো 3টের লিখতে হবে। তো সার্ক বা করি এটা লিখবে, সংজ্ঞা লিখবে, গঠন লিখবে, তারপর উদাহরণ দেবে। এবং তারপরে হিমশিরা বা এডিটি, সংজ্ঞা, বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ দেবে। পিরামিড চূড়া, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং উদাহরণ দেবে। এবং এখানে দেখো এটা লিখবে, এই ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী, এটা 4 নম্বর, এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ লিখবে। তবে ঝুলন্ত উপত্যকা দেখো, তাহলে আমরা টোটাল 5টা এখানে দিয়ে দিলাম, 5 রকম ভূমিরূপের উদাহরণ দিলাম, তোমরা এখান থেকে যে কোনো 3টে লিখলেই হবে। এরপরে প্রশ্ন ছিল 6.2, উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। তাহলে উত্তরের ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, এগুলো তোমরা পার্থক্য লিখবে। তাহলে এটা বিষয়, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্যগুলো দেওয়া আছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, ভারতের কৃষ্ণ মৃত্তিকা ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তাহলে ভারতের কৃষ্ণ মৃত্তিকার যে বৈশিষ্ট্য সেটা এখানে লেখা আছে, এগুলো লিখবে। এবং ক্রান্তীয় মরু, তার বৈশিষ্ট্য, ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য, সেটা অবধি লিখবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে ক্লাস 10-এর যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 10-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে, সমস্ত প্রশ্নের উত্তর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে, পরবর্তী যে স্কুলগুলো আছে, সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।